বছর পর যে বছর আসবে সে বছর আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর রহমত আসবে, প্রচুর বৃষ্টিপাত হবে। এই বৃষ্টিতে সবকিছু সবুজ শ্যামল হয়ে উঠবে, আঙ্গুরের বাগানগুলো আঙ্গুরে ভরে উঠবে। তারপর তোমরা তা দিয়ে শরাব বানাবে। উল্লেখ্য যে তখন শরাব মদ হালাল ছিল। ওই ইউসুফের সময় মদ শরাব ছিল, হালাল ছিল ওই টাইম। হ্যাঁ, আর নিজেকে নির্দোষ মনে করো না, কেননা মন তো কুকর্ম প্রবণ। তবে সে ছাড়া যার প্রতি আমার রব দয়া করেন, নিঃসন্দেহে রব আমার রব ক্ষমাশীল দয়ালু। আর বাদশাহ বলল, তাকে নিয়ে আসো, আমার একান্ত সহচর বানাবো। যখন কথা বলল তখন বাদশাহ বলল, আজ তুমি আমার সম্মানিত নির্ভরযোগ্য ব্যক্তি। ইউসুফ বলল, আমাকে দেশের ধনাগারের দায়িত্ব দিন, আমি অভিজ্ঞ। আর এভাবে আমি ইউসুফকে জমিনে প্রতিষ্ঠিত করলাম। সে ইচ্ছা মতো বসবাস করতে সামর্থ্যবান হলো। আমি যাকে ইচ্ছা করুণা দান করি, আর নেককারদের বিনিময়ে নষ্ট করি না। আর যারা মুমিন ও মুত্তাকি তাদের জন্য পরকালের পুরস্কারই উত্তম। ইউসুফের ভ্রাতারা তার নিকট এসে হাজির হলো, আর ইউসুফ তাদের চিনল, কিন্তু তারা ইউসুফকে চিনতে পারেনি। সে তাদের সামগ্রীর ব্যবস্থা করে বলল, তোমরা তোমাদের বইমাত্রের ভাইকে নিয়ে এসো। তোমরা কি দেখছ না আমি মাপে পুরো দেই ওই শ্রেষ্ঠ মেজবান? অতঃপর তোমরা যদি তাকে আমার নিকট না আনো, তবে তোমরা কোনো বরাদ্দ পাবে না, কাছেও আসতে পারবে না। তারা বলল, আমরা আব্বাকে সম্মত করতে চেষ্টা করব, এবং আমরা নিশ্চয়ই এটা করব। ভ্রাতাদের বলল, তাদের মূলধন তাদের মালপত্রের মধ্যে রেখে দাও, যেন পরিজনের কাছে ফিরলে বুঝতে পারে, আবার প্রত্যাবর্তন করে। সো টিকা আয়াত নং 55। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাদশার কাছে বলেন, দেশে অর্থ সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনি আমাকে প্রদান করুন, আমি এ ব্যাপারে পারদর্শী। বাদশাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রস্তাবে প্রথমেই তাকে অর্থমন্ত্রীর দায়িত্ব না দিয়ে বছরখানেক পর্যন্ত তার বিশেষ অতিথি হিসেবে রেখে দেন। তারপর তাকে শুধু অর্থ বিভাগের দায়িত্বই না, দেশের সকল দায়িত্বই তাকে সুপর্দ করে দেওয়া হয়। মুফাসসিরগণ বলেছেন, সে সময় জুলাইখার স্বামী আজিজে মিসর মারা গেলে বাদশাহ রায়্যানের উদ্যোগে হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে বিবাহ করেন। পরে তাদের দুজন পুত্র সন্তান হয়। তাদের নাম হচ্ছে ইফরাইম এবং মানসা। ইফরাইম ও মানসা। টিকা আয়াত নং 60। ইউসুফ আলাইহিসসালাম মিশরের শাসনভার গ্রহণের পর ৭ বছর সুখে শান্তিতে কাটে। এরপর দুর্ভিক্ষের ৭ বছর আসে। দুর্ভিক্ষ সর্বত্র ছড়িয়ে পড়ে। তখন তিনি এক বিশেষ পদ্ধতিতে রাষ্ট্রীয় খাদ্য ভাণ্ডার থেকে খাদ্যশস্য বিতরণ করেন। প্রত্যেককে তিনি সুলভ মূল্যে ১ উট বোঝাই খাদ্যশস্য প্রদান করেন। ইউসুফ আলাইহিসসালামের ভাইরাও সস্তায় খাদ্যশস্য নেওয়ার জন্য আসলে তিনি তাদেরকে চিনতে পারলেন, এবং তাদের ১০ ভাইকে ১০ উট বোঝাই খাদ্যশস্য দিলেন। তখন তারা বলল, আমাদের এক সৎ ভাই আছে, তার জন্য খাদ্যশস্য প্রদান করুন। তিনি তখন তাদেরকে বলল, তোমাদের ভাইকে, মানে বিন ইয়ামিন ভাইকে আগে নিয়ে আসো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহ ভরসা। যাই হোক, আমার পড়া শেষ হয়ে গেছে, তেলাওয়াত শেষ এই মুহূর্তে। আমি অর্থ সহকারে পড়লাম, কিছু জানলাম। আশা করি আপনাদের জানা হয়েছে, উপকৃত হয়েছেন। থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভে জয়েন করেছেন, ভালোবাসা দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। মানসিক যখন পড়া হয় আলাদা একটা শান্তি লাগে, কিন্তু যখন পড়া হয় না, আসলে কি শয়তান মানুষকে কখন ধোঁকা দেয়, কখন কি করে বোঝাই যায় না। এই তো ভালো থাকে, এই মন ভালো থাকে, এই মন খারাপ থাকে, তারপর পড়া হয় না। কিন্তু প্রতিদিন পড়া, অল্প হলে পড়া, একজন মুসলিম হিসাবে, আমরা যে মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছি, এটাই আমাদের গর্বের কারণ। এর চেয়ে বড় কিছু আর হতে পারে না। আসসালামু আলাইকুম। রাষ্ট্রচিন্তার জগতে এক অদ্ভুত দার্শনিকের দৃষ্টিভঙ্গি তৎসঙ্গে রাজনৈতিক অবস্থার পর্যালোচনা করে তিনি দার্শনিক রাজতত্ত্ব প্রণয়ন করেন। দার্শনিক রাজনীতির কথায় আইন এবং সকল ক্ষেত্রে তার